मिठा दे अपनी हस्ती को अगर मर्तबा चाहिए कि दाना खाक में मिलकर गुले गुलजार होते हैं। তুমি যদি তোমার অস্তিত্বরে আল্লাহর মহব্বতে বিলীন করিয়া দিতে পারো, রব্বে করিম তোমার ওই জীবা বাগে সিংহ হয়ে তোমার কথা শুনব। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি মামা, তার নাম হলো সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ তাআলা আলাইহি। তান্ডে দীর্ঘদিন ফয়েজ তো যদি ট্রেন আপ করলা, এরপরে তান মুর্শিদ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহের কাছে পাঠাইলা। তাই 24 বছর এনার 25 বছর তান খেদমত করলা। 25 বছরের খেদমতর পরে মারা গেলা। তান বেটা তান সাহেব দাদা হইলে গিয়া বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি হেনর খেদমত আরো 4 বছর করলা। মোট 29 বছর খেদমত করলা। খেদমতর মিসালটা আমি বুঝাই, কিলা খেদমত করছেন বলে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির এক রোগ আছিল। ঠান্ডা কিচ্ছু খাইলে বমি করিত, ঠান্ডা কিচ্ছু খাইলেও তান বমি হয়ে যেত। অর্থাৎ যখন যেটা খাইতা গরম খাইতা। ই 29 বছরের 29 বছর 29 বার হজ আইসন গেছেন সুবহানাল্লাহ। লগে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তার মুর্শিদে ঠান্ডা কিচ্ছু খাইলে তান বমি হয়ে যাব। এই ডরে তাই জালাইল সুলা মাথাত লইয়া লইয়া একবারে এখান তনে ইয়ামন তনে মক্কা শরীফ, মক্কা শরীফ তনে মদিনা শরীফ, মদিনা শরীফ তনে আবার মক্কা শরীফ, আবার মক্কা শরীফ তনে ইয়ামন পর্যন্ত এই 29 বারের শহর তার মাথাত জালাইল সুলা লইয়া লইয়া ঘুরিলা। সুবহানাল্লাহ। জালাল শাহজালাল হইতে হইলে বুঝেন না, জালাল শাহজালাল হইতে হইলে, শেখ জালাল শাহজালাল হইতে হইলে, জালাল উদ্দিন শাহ জালাল উদ্দিন হইতে হইলে এর পিছনে কিতা লাগে? মেহনত লাগে। আমরা তো চুলো জোটা লাগাই দিলে, লাল সালু লাগাই দিলে, গাঞ্জা খসলিম বাড়াইয়া খাইয়া আঙ্গাজ করে লইতে পারলে, লঙ্গর গলাত লটকাই লিতে পারলে, পাওয়াত জিনজুল লাগাই লিতে পারলে, এন কিতা অমুক শাহ তমুক শাহ মাতুন না, গাঞ্জা শাহ, সাদা শাহ, জর্দা শাহ মাতুন না, কুসকুস শাহ, হুকন শাহ, রুটা শাহ, বুড়া শাহ, গাদা শাহ, গুড়া শাহ আসেন না নাই? এরা বন্ড। এরা কিতা ডরাইনি কেন কইছে? এরা কিতা বন্ড। আমরা কোন ভণ্ড পীরের মুরিদ, আমরার মাজারও সজদা চলে, মাজারও টাকা দেওয়া চলে। ফুলতলি সাহেবের বাড়িতে একটা বাক্স নাই যে বাক্স বা ঠেলাইয়া পয়সা হারাইতে আছে। হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির শুকরিয়া আদায় করুকা। 90 লক্ষ মানুষ, প্রায় 1 কোটি মানুষ যারা তো মুসলমান হয়েছেন। শুধু তা নয়, এই ভারত উপমহাদেশের লাখো মসজিদ যার কারণে হেফাজত হয়েছে। আজকাল জেলা মাজার হল গাঞ্জুড়ি হলে দখল করছেন। তান জমানাত মসজিদ হল গাঞ্জুড়ি মধুরি ডুলি আনতে বাজনি আনতে, হ্যাঁ বন্ড হলে দখল করে দিচ্ছে। তাই কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহের কাছে অনুমতি চাইছিল যে আমারে আপনার লগে ব্রিটিশের বিরুদ্ধে, মারাঠার বিরুদ্ধে, শিখনের বিরুদ্ধে যুদ্ধ যাওয়ার অনুমতি দেখা। তাই বড় সিপাহ সালার আসলা, বড় মুষ্টিযুদ্ধ আসলা। তার সামনে ভারতের কোনো যুদ্ধ টিকতে পারতো না, এত শক্তিশালী আসলা। কিন্তু তার মুর্শিদে বলে না বাবা, তোমার আমি যুদ্ধ নিতাম না, তোমার আমি খেলাফত দিলাম, যাও তুমি তোমার বাড়িতে গিয়া এলাকাত গিয়া দিন ইসলামের খেদমত করো। তাই তার মুর্শিদের কাছ থেকে ফিরিয়া দেখুন, তান মসজিদের ভিতরে দুল খারা হারাইয়া আর বাজনি গোষ্ঠী কিতা খরা বাজনা বাজাইতা। বন্ড হলে মসজিদ যে তার নিরাপদ আশ্রয়স্থল, গান বাজনা হ্যাঁ হারাম করির কিতা বাইলিছে জায়গা হিসাবে বানাই ফেলাইছে, দখল করে দিচ্ছে। তাই দেখলা ইতালোকে লাগবার খাম নাই ফেলে আমি শুরু করি। তাই গিয়াও কিতা করছেন, আজান দিচ্ছেন, নমাজের সময় হয়েছে। এত বড় পরিচিত একজন মানুষ, সারা ভারতের মধ্যে বড় মুষ্টিযোদ্ধা, তাই না আজান দিচ্ছেন। ইতাই বুঝছো নি বেটা, আইয়া যদি আজানোর বাদে হয় তে আষাঢ়িয়া মারি দিবি বাবা বাগো, জানলাইয়া বাগো বাগিছে। কিন্তু এত দূরের নিরাপদ আশ্রয়স্থলটা, যেখানে কোনো ভাড়া দেওয়া লাগে না, ট্যাক্স দেওয়া লাগে না, ইচ্ছা মতো ঘুমানি যায়, খাওয়া যায়, গান বাজনা করা যায়, কুকর্ম করা যায়, জায়গাটা তো ছাড়া যায় না, মায়া হয়ে গেছে। তারা দেখলো যে এনে আর ইলে আটকানি যাইতো নাই। তৎকালীন সময়ে তান লাগানো একজন বড় যুদ্ধারে তারা ব্যবস্থা করলো ঠান্ডা মারাইবার লাগে। তাই ফজরের বা এশার আজান দিবা,
ওই সময় হ বেটা ইয়ে কিতা করতো করে দি তান্ডে আক্রমণ করে দিত ই বেটা আইসে তলোয়ার লইয়া বেশ করে টাকা পয়সা পাইয়া আইছে মাতন না আওয়ার পরে পজিশন নিচে মারতো এবার মানুষের মারতে হইলে পজিশন লাগে না বাবুয়া তাকে দিয়ে যায় ডাইনাত করে দিয়ে যায় পাওলা আগ করে না ঠিক পজিশন লইছে মারতো তাই না আদান দিতে যে পজিশনও আছে ঠিক ওই পজিশনও পাত্র রয়ে গেছে আজান বাদে ফিরিয়েছে বলে তোমার কি দইছে বলে সাহ আমার মাফ করবে বলে কিতা মাফ করতাম বলে এটা আমার ও বাজনিতে টাকা দিয়ে আমার আনছে না ওনারে মারতাম আসতো না আমি আজান দিব আর আপনি ইমাম সাহেব আমি মুয়াজ্জিন আপনি মাতেন না এই দেশের বড় বড় যোদ্ধা হল হয়ে গেছেন একজন ইমাম আর একজন আর মসজিদ রয়েছে নি দখলে না হযরত কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এইভাবে মসজিদে আবাদ করছেন এর লাগে দেখুন যেন কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির মাজারটা মসজিদের ভিতরে যে মসজিদ রে দখল করছিল আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাব্বুল আলামিন তানে জায়গা দিয়েছেন মসজিদের ভিতরে আওয়াজ দিবেন সুবহানাল্লাহ তান বেটা হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি ঢাকার চকবাজার শাহী মসজিদের ভিতরে আল্লাহ তাকে আরাম করার সুযোগ দিয়েছেন আওয়াজ দেখুন সুবহানাল্লাহ হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আরাম করার জায়গা দিয়েছেন মসজিদের ভিতরে এইভাবে মায়ার বান্দা হলে মাঝে মাঝে এরারে মসজিদের ভিতরে জায়গা দেন মসজিদের খান্দার জায়গা দিন আমরা বীর মসজিদে এমন জায়গা কেদা রাখা হয়েছে ডাইন দিকে সালাম ফিরাইলেও তার মাজার শরীফ দেখা যায় সুবহানাল্লাহ হই জানি না না আল্লাহ কইন রে তোমরা সাবধান রে এই তোমরা সাবধান রে খবরদার আমার অলিয়গুলোকে বেয়াদবি করিও আমার এরার কোনো চিন্তাও নাই কোনো ডর নাই এরার জিম্মা আমি নিছি কি আজকাল ফির কইতে কিতাব বুঝায় যেটাই কিতা করে তাবিজাতি করে দোয়াতি মুল্লাকি করে মাতুন না জিন্নাত সাধন করিয়া আর উল্টা বাটিল করে তারে মানুষ এখন ভিড় পীর শব্দ তারে কলুষিত করছেন না না আমরা মাতুন না এরা পীর না এরা শয়তানোর পীর এরা কার পীর শয়তানোর পীর আমরা পীর যারা এরা জিন্নাত সাধন করা লাগে না বরং হযরত মুহাদ্দিস সাহেব আল্লাহ তার হায়াত বরকত দেখাও কা আমিন তাই না আবার সুবানীঘাট মাদারহাট রমজান শরীফে এতেকাফ করা এতেকাফ অবস্থায় এক ব্যক্তিরে লইয়া হয়েছে জিন্নাতে ধরছে দীর্ঘদিন ধরে ছাড়েন না মুহাদ্দিস সাহেবে ভু দিছ নিচে মতো এতেকাফ মানে 24টা ঘন্টা আল্লাহর ধ্যান খেয়ালে জমাইল যেমনে ভু দিছেন ই বেটার লগে যে জিন্নাত লাগছিল ইগু জাগাত মরি গেছে বাবা আমরা কোনো বন্ড বিনোর মুরিদ নাই আমরা কোনো বন্ড উস্তাদের সাগরিদ নাই আমরা যারা জুতা বইছি এরারে আল্লাহ জমানার শ্রেষ্ঠ আলিম শ্রেষ্ঠ অলি বানাইছে হোক আলহামদুলিল্লাহ আজকে ফুলতলির সাব কুবলার বাবা সাবর মাদ্রাসার বয়স 100 বছর হয়েছে কোন ফ্যামিলির সন্তান হযরতে মুফতি আব্দুল মজিদ মুজাদ্দিদি রহমতুল্লাহ তাআলা আলাইহি জৈন হযরতে আব্দুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ তাআলা আলাইহির খলিফা আসলা বড় মাফর আলী আসলা বড় মাফর আলী আসলা উপমহাদেশের অন্যতম আলিম আসলাম আমরা সাহেব কিবলার ওয়ালিদে মুহতারাম ওকে আলহামদুলিল্লাহ সেই মুফতি আব্দুল মজিদ রহমতুল্লাহ তাআলার বাগানের অন্যতম ফুল হযরত সাহেব কিবলা ফুলতলি যার নাম মানুষে জানে না সাহেব কিবলা করে আর কিছু খাওয়া লাগে না সাহেব কিবলা এমন এক মুহাদ্দিস সাহেব বানাইছেন যে মুহাদ্দিস সাহেবের নাম খাওয়া লাগে না মুহাদ্দিস সাহেব কইলে মানুষে বুঝেন এইনু মুহাদ্দিস সাহেব আলহামদুলিল্লাহ ফু দিছেন জিন্নাত মরি গেছে জিন্নাতর দলের আইত একেবারে দল বান্ধিয়া মসজিদ তানে তুলা মারি বার করে নি থাকিছেন আমরা এরকম আল্লাহ এখানে এর মাঝে মুহাদ্দিস সাহেবের খেয়াল আইছে সাবর মুখে খেয়াল করছেন লগে লগে সাবে কইছেন বিচার আমি করে দিব ছাড়িয়া দাও ফুর মধ্যে এত পাওয়ার আর হেনর অর্ডারের মধ্যে এত সাব টুলায় কোনো বাড়ির জিন্নাতে দখল করে লইছে একবার আঠিল লইছে মাতুন না আমার সানগাম মাদ্রাসাত খালি ফুটিন তো লেগে জিন্নাত লাগে আর সাথে কিতা করতাম সাব ও বড় ইচ্ছা ওড়িশালে সব যাইতা সাবরে একবার তুলে লাগবে আমরা আল্লাহ মার করলাম সাব আমরা ফুটির গুণ তোরে সাতাইয়া রাখুন না সাব একবার আটিলা দোয়া করলাম আর এখন পর্যন্ত ইতার কোনো বাতাসও নাই আলহামদুলিল্লাহ কইতানি না
তারা মানুষের জুলাপি খাওয়া জিন্নাত সাধনা করিয়া আর আমরার মানুষকে নয় বাবা রে কত বড় হ্যাঁ জুলাপি খাওয়াইলিছে বা জাগাত বইয়া আঙ্গুর খাওয়াইলিছে সজদা করিল নাকি নাউজুবিল্লাহ জিন্নাত সাধন করিয়া তাবিজাতি করে লগে লগে কিতা করে দণ্ড করে দেয় দেখছেন নি জিন্নাত সাধক মূল্যায়নের অবস্থা আমি এক জিন্নাত সাধকের অবস্থা দেখছি জিন্নাত হলে তাবিজ দে তাবিজটা হাতে লইয়া লগে লগে সজদা দে নাউজুবিল্লাহ কইতানি না না এই সমস্ত মানুষের খাসাত গেলে আমরা পথভ্রষ্ট বিভ্রান্ত পথ হারা গুমরা হইয়া মরা লাগবেন না লাগতো নয় আর আমরা মুর্শিদে বরহক হযরত সাহেব কুলা ফুলতলি রহমতুল্লাহ লগ করছি তাই না আমরার কাছে তৈয়া গেছেন হযরত বড় সাহেব কুলারে আমরা তানে পাইছি আমরা সবে দোয়া করি আল্লাহ তান হায়াতে তৈবা তবিলা দান কথা আল্লাহুম্মা আমিন আল্লাহর ওলি যারা তার কোনো চিন্তা নাই কোনো ডর নাই মরণের পরে কি হবে আমার ছেলে সন্তান রাখিয়া দেয়ার মেয়ে সন্তান রাখিয়া দেয়ার আমার বিধবা রাখিয়া দেয়ার এরার কি অবস্থা হইব এরার পরে কোনো এরার ব্যাপারে কোনো চিন্তা নাই কবর গেলে আযাব হইব নি এই ব্যাপারে কোনো ডর নাই তবে অলি খারা আল্লাহর বন্ধু খারা বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাযীনা আমানু যারা সচ্চা ঈমানদার ওয়া কানু ইয়াত্তাকুন যারা প্রকৃত পরহেজগার এরাই একমাত্র অলি যারার মধ্যে ঈমানদারি নাই যারার মধ্যে পরহেজগারি নাই যা পায় তা খায় মাথুন না একটা জানোয়ারেও খাইতে হইলে তার খানি কিতা বাঁচিয়া খায়নি না মাথুকা আমরার দেশে বহুত জাত গাছ আছে না নাই এর মাঝে কিছু কিছু গাছ আছে গরুয়ে খায়নি খায় না গাছ কাটিয়া নিয়া দিয়ে দিলে গুড়ায় খায়নি খাটা গাছ গুড়ায় খায়নি গুড়া উবইয়া ঘুমায় না উঠিয়া ঘুমায় উবইয়া ঘুমায় যার দিন একটা লাইন আছে গুড়ায় কাটা গাছ খায় না আর গরুয়ে কোনোদিন কুকুড়া খায় না তাহলে এটা হারাম তার শরীয়তে এগুলা হারাম কিন্তু মুসলমান হইয়া ইমানদারির দাবি করিয়া দাড়ি টুপি পাঞ্জাবি সবটা ঠিক আছে কিন্তু টেবিলের তলে দিয়ে কিছু না দিলে ফাইলে লড়ে না ফাইল খালি ফুকরি লাগান মুড়ে দিয়ে যায় 8 টাকা দিলে তলের ফাইল উপরে উঠে একদিনের ভিতরে ফাইল নোট হইয়া তলতনে উপর পর্যন্ত গড়িয়ায় নাউজুবিল্লাহ কইতানি না আজকের সমাজের অশিক্ষিত মানুষরা দুর্নীতি করে নাকি উচ্চপদস্থ শিক্ষিতরা দুর্নীতি করে শিক্ষিতরা দুর্নীতি করে অবশ্য সবরা দোষা দেয় না বেশিরভাগ শিক্ষিতরাই দুর্নীতিবাজ এজন্য ইসলামী শিক্ষা অপরিহার্য ইসলামী শিক্ষা আজকে দুঃখ লাগে আমরা বই পুস্তকের উপরে লেখা থাকে ধর্ম ও নৈতিক শিক্ষা কেন নৈতিক শিক্ষার প্রয়োজন ইসলাম ধর্ম তথা এই ধর্মটার ভিতরেই তো নৈতিকতা আর এর চেয়ে বড় নৈতিকতা পাওয়া যাবে কোথায় এরপরেও নৈতিকতা আর একটা আছে ইসলাম ধর্ম শিখো যার মধ্যে নৈতিকতায় ভরপুর বড়রে সম্মান করো ছোটরে মহব্বত করো মাতুন না দুইটা নির্দেশ মানো সারা দুনিয়া ঠান্ডা হয়ে যাব বেহেশতের বাগান হয়ে যাব বড়র প্রতি শ্রদ্ধা ছোটর প্রতি ভালোবাসা এই দুইটার মাঝে কোনটা আগে বড় হলে ছোটরে মহব্বত করতা 2 নম্বর হইল ছোট হলে বড়রে শ্রদ্ধা করতা যে ছোটরা বড়রে কিতা করে না যে বড়রা ছোটরে মহব্বত করে না এই বড়রা ছোটদের শ্রদ্ধা পায় না আল্লাহ নবী লাগে কইছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না যে সমস্ত বড় হলে ছোটরে মায়া করেন না আর ছোট হলে বড়রে শ্রদ্ধা করেন না তাইলে বড় আর ছোটর মধ্যে দায়িত্ব কার বড় মাতুকা প্রধান দায়িত্ব কার বড়র দায়িত্ব হইল পয়লা বড় হলে ছোটরে পয়লা কিতা করতে হইব মায়া করা লাগবো আর মায়া ভাইয়া ভাইয়া এরা শ্রদ্ধাশীল হইব কন্যা আলহামদুলিল্লাহ তো ইমানদার হইতে হইব আর কি হইতে হইব মুত্তাকি হইতে হইব ইমানদারের বৈশিষ্ট্য কোরআন শরীফ অনেক আছে এর মাঝে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين آمنوا وكانوا يتقون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون
ইমানদার হাসারর ইমানদার দেন এই আল্লাহর নাম যখন উচ্চারণ করবা আল্লাহর নাম উচ্চারণের কারণে তান দিলের মধ্যে আল্লাহর খাসিয়ত আইব বয় আইব আর আল্লাহর মহব্বত আইব বয় আর মহব্বতে দিল খাফিয়ে উঠব কোরআন পাক তিলাওয়াত করলে ইমানের নূর ইমানের সামরা বাড়তে থাকবো ইমানের তজল্লি বাড়তে থাকবো আর বিপদে আপদে সদা সর্বদা আল্লাহর উপরে পুরা ভরসা থাকবো শান্তিতে নামাজ কায়েম করবা আর আল্লাহর দেওয়া রিজেক তো নেই আল্লাহর বন্দা বান্দি হলরে দান করবা দিল ইমানদারের আলামত আমরা যারা অলি মানছি তার মাঝে এটা আসেনি খেয়ে আমরা মুর্শিদ খেয়ে মাদকা খেয়ে মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির কোরআন শরীফের খিদমত তরিকতের খিদমত ইলমে হাদিসের খিদমত ইলমে তাফসীরের খিদমত মাদ্রাসার খিদমত মসজিদের খিদমত খানকার খিদমত সারা বিশ্বব্যাপী আজ স্বীকৃত মুসলিম হ্যান্ডস এখন লতিফি হ্যান্ডস হয়েছে সুবহানাল্লাহ কইতেন না 2000-এর উপরে এতিম হল তার বাড়িতে আছেন খেদমতে খল করে আয়ের চাইতে উজ্জ্বল দৃষ্টান্ত কি হইতে পারে সরকারি কোনো অনুদান নাই আল্লাহর মায়ার বন্দার ওসিলায় আল্লাহ পাক এখানে গাইবী অনুদান পাঠান আওয়াজ সুবহানাল্লাহ পাঠানি না যে কারণে আমরা প্রিয় মুর্শিদ তার মধ্যে মানুষের প্রতি যে দয়া ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 300 কি আর জায়গা দেন আল্লাহর বন্দা আল্লাহর খেদমতে লাগি দান করিয়া বইতেছে কত কি আর 300 কি আর দেন আপনারা রমজান শরীফ খাইছেন না খাইছেন না কত টাকা দিছেন ভর্তি 300 টাকা কত টাকা কাগজপত্র 300 শেষ খাইলা খার হ্যাঁ আমরা তো বহুত মানুষ আছেন কারিসা বইয়া আর গর্জনা বড় হয়ে গেছে এখন দারুল কেরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট তৈয়া অন্যান্য বোর্ডের তলে দিয়ে খোল্লা হারাইয়া আর কিতা কররা আওয়ার দেখরা এই যে খেয়ানতকার এখন গদ্দার হলোর বিচার খালি কিয়ামতের দিন হইবন না দুঃখবাজ ঠক খায় ফুলতলি যাবর আর গায়ে আরো জনের গান নিমক খারাম নিনে না নিমক খারাম লোকে আল্লাহর ব্যবহার বলে কঠিন নিমক হারাম খারা কাফির হল নিমক হারাম আল্লাহ এখন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ নিমক হারাম হল লগে আল্লাহর ব্যবহারটা বড় শক্ত হোক নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাযীনা আমানু আল্লাযীনা ঈমানদার আর সচ্চা ঈমান হইলো আল্লাহর নাম হলে আল্লাহর মহব্বতে আল্লাহর ডরে জানে খাফে কোরআন শরীফ পড়লে জানে চাই খালি পড়বার বিপদে আপদে ডরায় না কয় না ডরাইতে মানে আল্লাহ আসেন নমাজ খান শান্তিতে পড়েন আর কিতা আল্লাহ যে মাল দিছেন মাল তো নে কিতা করেন আল্লাহর রাস্তাত খরচ করেন 500টা গুণ আমরা সাবকুলের মধ্যে আছে আল্লাহ এখন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরা ওইলা অরিজিনাল মুমিন হাক্কা নাই হাকিকাতান এরা সত্যিকার মুমিন আল্লাহ যারা সত্যিকার মুমিন হয়ে যাব লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম যারা সচ্চা মুমিন হয়ে যাইব আমার কাছে তারার পজিশন বহুত বড় হয়ে যাব অনেক 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 বড় দরজার উৎপা আমি আল্লাহ পাকে তারা লাগি মুআয়্যান করিয়া রাখছি ওয়া মাগফিরাতুন এবং এরারে আমি আহলুল মাগফিরা বানাই দিই এরা মাফ পাইয়া দুনিয়াতে বিদায় নেয় দুনিয়া আল্লাহ বিল্লাহ খেসিয়া করেন মানুষের খুব ইজ্জত দেন আল্লাহ মাফ করে দিয়েছেন আপনি গুণাতনে মুক্ত হয়ে গেছেন বাড়ির যাওয়ার সময় যদি বিবি বাচ্চার লাগে চাউল লইয়া না যান মাছ লইয়া না যান ভিড়াকিয়ে ফানিদার ধরবনি মাত্র আল্লাহ এখন রিজকুন কারীম আমি আর লাগে উত্তম রিজেকর ব্যবস্থা করিয়ে রাখছি দুনিয়া আখিরাতে সুবহানাল্লাহ বিয়ে সম্মান দেই যে আমার স্বামী বাজার বাসা জিনিসের নিয়ে আমারে খাওয়াইন আলহামদুলিল্লাহ বাজার বাসা শাড়িয়া নিয়ে দিন আমার বাবারে আমি যা হই আমারে সব দিন গড়ে বারে সম্মান আছে না নাই মাথুকা গড়ে বারে সম্মান থাকলো নি আল্লাহর কাছেও আছে বন্দার কাছেও আছে এই ধরনের উজ্জ্বল দৃষ্টান্ত বহনকারী অন্যতম যুগের শ্রেষ্ঠ অলি কুতুবুল আকতাব হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি আজকে যার ইসালে সবর মাহফিল আমরা সমবেত হইতে পারছি আপনারা খুশি না বেজার আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ ওয়া কানু ইয়াত্তাকুন
যেন কিতা করেন আল্লাহরে ডরাই। কোরআন শরীফ আল্লাহ কতবার কইছেন আল্লাহরে ডরাইবা লাগে, হ্যাঁ আল্লাহরে ডরাইবা লাগে কইছেন। এজন মুত্তাকি মানুষের আলামত কিতা? খান্দ যায় নামাজ থাকবো, আত তসবি থাকবো, উপরের পকেটে মেসওয়াক থাকবো, পকেটে আতর থাকবো, কথা নেই না। ইমাম আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি লেখন যে একজন মুত্তাকি মানুষের আলামত হইল যে তার জবান সামলাইতে পারছে, যে তার চোখরে সামলাইতে পারছে, যে তার খানরে সামলাইতে পারছে, যে তার আঁতরে সামলাইতে পারছে, যে তার পেট সামলাইতে পারছে। কয়টা? পাঁচটা। কয়টা? জবান, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। চোখ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হাত, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মাতুন না হালাল রিজিক খাইতেইব, ততক্ষণ পর্যন্ত বেটা হারাম গজা থাকবো, তত সময় পর্যন্ত গজবের ফিরিস্তা হলে লানত ব্যস্ত থাকবে। পেটে বারে তো লানত বন্ধ হয়। চুরির মাল, ঘুষের মাল, সুদের টাকার মাল খাইতে তিতা লাগে, মরিচ খাইতে টেঙ্গা লাগে না জালু লাগে? জালু লাগে। কিন্তু হারাম খাইলে হারাম রক্ত পয়দা হয়, হারাম রক্ত তনে হারাম নুৎফা পয়দা হয়, হারাম নুৎফা তনে হারাম আওলাদ পয়দা হয়। এই আওলাদে মা বাবার সাথে দুরাচার, বেবিচার, অনাচার করে হোক, নাউযুবিল্লাহ। তাইলে একজন অলি চিন্তা হইলে তার আলামত হইল ইমানদারির মধ্যে, ইমানের মধ্যে তার আলামত হইল পাঁচটা, তাকওয়ার মধ্যে তার আলামত হইল পাঁচটা। কথা বুঝছেন না? ইলা যদি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। 100 বছর নয়, 800 বছর আগে শাহজালাল মুজরিদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, প্রায় 900 বছর আগে হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, প্রায় 900 বছর আগে গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী দুনিয়াতে বিদায় নিছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি প্রায় 900 বছর আগে বিদায় নিছেন। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, তো প্রায় 800 বছর আগর অলি হল। এরার নাম শাহজালাল মুজরিদি ইয়ামানি, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি, শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি, এরার নাম দুনিয়াতে আছে না মিটি গেছে? বরং ধন্যবাদ সহ আছে। দুনিয়া তো ধন্যবাদ অব্যাহত থাকবো, কিয়ামতের দিন তারা ধন্যবাদ অব্যাহত থাকবো। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ কই যেটা কইলাম এটা তুমি ডলতাম না, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আমার কথা তো ডলি না, যেখান কইছি যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটাই তো সবচাইতে বড় প্রাপ্তি, এটাই তো সবচাইতে বড় পাওয়া, এটাই তো সবচাইতে বড় সফলতা, এটাই তো সবচাইতে বড় সার্টিফিকেট। সুতরাং আর কি লাগে? তোমরা আমার অলি হল লাগে বালা ব্যবহার করিও, অলির খান্দাত যাইও, অলি হইবাই, অলির খান্দাত গেলে অলি হইবাই। আতর ব্যবহারের খান্দাত গেলে বিনামূল্যে শুকরান লাগে, খামারের ঘরে গেলে বিনামূল্যে নাকেদি দুমা হমায়, মিজাজ নষ্ট হয়, কাপড় বুরুঞ্জি পড়ে, খাওয়ার দলে অসুবিধা হয়। তোমরা আল্লাহ আল্লাহর কাছে যাইও, এরা রুহানি আতর ব্যাপারী। যখন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আমরা পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির নিমক হালালি করার তৌফিক দেখা, আর বড় সাহেব কিবলা তান দামাত বারকাতুল আলিয়ার খেদমত করার, তান মাহফিল বোয়ার আমরা সুযোগ দেখা হোক। আল্লাহুম্মা আমিন। সবে হোক আল্লাহুম্মা আমিন, আবার হোক আল্লাহুম্মা আমিন। আমরা বড় সাহেব কিবলার কাছে কত সময় বইলে বোঝা যায় আমরাও দুনিয়াত নাই, আমরা আরেক জগতে গেছি কি। কারণ আর সহবতু মুয়াসসারাতুন, সহবতে আসর করে। সূর্য কাছা রইলে গরম বাড়ি যায়, সূর্য দূরই হরি গেলে ঠান্ডা বাড়ি যায়। মাথুন না, শীতের দিন সূর্য যায় দক্ষিণ মুখে আলিয়া, আর গরমের দিন সূর্য যায় মাথার উপরে দিয়ে খাঁচা লইলে এর লাগি কষ্ট হয় বেশি। মরা বাড়ি গেলে খান্দিবার মনে চায়, বিয়া বাড়ি গেলে চুরাচুরি আসিবার মনে চায়। আসর পড়ে মাতুকে কিতা পড়ে? আসর পড়ে। আমরা এই শুধুমাত্র এই মাহফিল করিয়া শেষ নাই, আমরা সাবর শুক্রিয়া আদায় করা লাগি। প্রত্যেকটা নমাজের পরে, ইবাদত বন্দেগীর পরে আমরা সাব কিবলা লাগি ইসালে সবর, হ্যাঁ আমরা ইসালে সব করতাম, বড় সাহেব কিবলা লাগি দোয়া করতাম, সাহেবজাদা লাগি দোয়া করতাম। আমরা আকাবিরিন বুজুর্গানে দিন যারা আসুন এরা লাগি আমরা দোয়া করতাম।
আমরা সবে আমরা শিক্ষা দিয়েছেন ইজআলিল্লাহুম্মা সাওয়াবা মা তালাওনাহু ওয়া নূরা মা ক্বরানাহু হাদিয়াতাল লিরূহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইলা আরওয়াহি আবাইহি ওয়া ইখওয়ানিহি সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলাইহিম আজমাইন সুম্মা ইলা আরওয়াহিস সাহাবাতি ওয়াত তাবিঈন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খুইয়া কইতে কইতে কইছেন কাফাতান আম্মাতান মাল্লাহু যায়রুন ওয়া মাল্লা যায়রা লাহু সুম্মা ইলা আরওয়াহি আবাইহি ওয়া ইখওয়ানিহি আবাইনা ওয়া উম্মাহাতিনা দোয়া করছেন ইসালে সব আমরা শিখাইছেন আমরা করতাম আমরা ওলি আল্লাহর পদাঙ্ক অনুসরণ করে চলতাম আর আখতারে ভাই হল নজওয়ান ভাই হল সুন্দর কুট আর লাল টুট দেখিয়া খর ধরিও না বিভ্রান্ত হইবাই যার নিজের বাবার তুলে মাটি নাই হে তোমারে কিতা দিব মাতুন না দুশ্মনের রাসূল দুশ্মনে ওলি যারা হ্যাঁ খাদিজাতুল কুবরার সামনে যারা বেয়াদবি করে হুজুরের সামনে যারা বেয়াদবি করে আল্লাহর ওলিদেরকে গাজাকুর যারা হয় এরার লগে আমরা কোনো সম্পর্ক তবে কোনো গাজাকুরের সাথেও আমরা সম্পর্ক